নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিক সহায়তা করুন। দেখুন, শুভেন্দু অধিকারী একেবারে সত্যি কথাটা বলে দিয়েছেন এবং সেকু মাকুরা কার্যত নগ্ন হয়ে গেছে। শুভেন্দু কি বলেছেন? নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক, ধর্ম রক্ষতি রক্ষিত, হিন্দু জাগরণ হোক এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, হিন্দুদের ধর্মাচরণ স্বাধীনতা নিয়ে যারা করতে পারে, সেই প্রার্থনা আজকে এখান থেকে আমরা সবাইকে করব। পবিত্র দোলযাত্রার দিন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে গিয়ে যে ওই নাস্তিকতার দরকার নেই, ওই ধর্মনিরপেক্ষতা চুলোই যাক। ধর্মনিরপেক্ষতা আমরা সবাই, প্রত্যেক হিন্দু সনাতনী ধর্মনিরপেক্ষ, কিন্তু আমরা সিউডো সেকুলার নই। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই আমাদের ধর্মনিরপেক্ষতার ভিক্ষা। এটাই শুভেন্দু বলেছেন। আমাদের দেশে, আমাদের রাজ্যে ধর্মনিরপেক্ষতার নামাবলী গায়ে ফেলে সংখ্যালঘু তোষণ করা হয়, সংখ্যালঘু সাম্প্রদায়িকতা নিয়ে চুপ করে থাকেন আমাদের দেশের তথাকথিত প্রগতিশীল। আপনারা ভাবুন তো, হোলি মুবারক বলে কোনো শব্দ আছে? আমরা ঈদ মুবারক, এখানে হোলি মুবারকও শোনা যায়, প্রতিবাদ তো হয় না। যখন তসলিমা নাসরিনের মতো লেখিকা বারবার ফিরে আসতে চান তার মাটির আশ্রয়ে, তার নিজের বাংলায়, এই বঙ্গজ কমিউনিস্টরা তাকে 2008-এ বাংলা থেকে বিতাড়ন করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও তাকে আমন্ত্রণ জানায়নি। একবারও প্রতিবাদ শুনেছেন প্রগতিশীলদের মুখে? এটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতা? যখন ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেয়া হয়, আদালত যখন বলে সরকার ভাতা দিতে পারবে না, ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা দেয়া হয়, তখন প্রগতিশীলরা চুপ করে থাকেন। ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিলাম, পুরোহিতদেরও দিলাম, তবে পুরোহিতদের ভাতার অঙ্ক অনেক কম, চুপ করে থাকেন। যখন বাংলাদেশে 1971 সালে হিন্দু পপুলেশন 23% ছিল, এখন সেটা কমে 8%-এ পৌঁছেছে, তখন প্রগতিশীলদের বক্তব্য শুনি না কেন? তখন তাদের ধর্মনিরপেক্ষতা কোথায় যায়? চুপ করে থাকেন কেন? আয়াতুল্লাদের প্রতি আপনার দরদ আর আপনার পড়োশী বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ যখন চোখের সামনে সংগঠিত হয়, তখন চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো দু একটা বাক্য খরচ করেই আপনারা আপনাদের দায় এড়িয়ে যান। দেখ, এরা সেকুলার, সব ভণ্ড, সব ভণ্ড। এঁটো কাটা কমিটির চেয়ারম্যান হব, কোনো কমিটির মাথায় বসবো, মাসের শেষে মোটা অঙ্কের চেক পাবো, তারপরে শরীর খারাপ হলে হসপিটালের বিলটা কিভাবে রিএম্বার্স করা যায় সেটা চেষ্টা করব, তৈলমর্দন করব। এই হচ্ছে বঙ্গ সেকুলার এবং বুদ্ধিজীবীদের একমাত্র কাজ হয়েছে। একজন প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হবেন। হিন্দুরা সাম্প্রদায়িক নয়। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ এই জন্যই যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। আমাদের প্রকৃত ধর্মনিরপেক্ষতার সাধনা করতে হবে, যেখানে কোনোভাবেই কোন রকম তোষণকে আমরা বরদাস্ত করব না। সংখ্যালঘু তোষণ হলে তোষণ করবেন, সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নেই মুখ বন্ধ করে থাকবেন, নির্বাচন আসলেই দিল্লির শাহী জামা মসজিদের ইমামের কাছে আশীর্বাদ চাইতে যাবেন, এই তো আপনাদের ধর্মনিরপেক্ষতা। মুসলিম অধ্যুষিত কেন্দ্রে মুসলমান প্রার্থী করবেন, কই অন্য ধর্মের প্রার্থী তো করেন না। সেলিম বাবু জনবিন্যাসের সুবিধা নিতে মুর্শিদাবাদে গিয়ে লড়বেন, উনি ধর্মনিরপেক্ষ। রাজাবাজারে মোহাম্মদ সেলিম আর মানিকতলায় কমরেড সেলিম ধর্মনিরপেক্ষ। বাংলাদেশে হিন্দু নিধন হলে মুখ দিয়ে রা কাড়ে না। আর আয়াতুল্লাহদের জন্য
দু চোখ দিয়ে ঝরঝর 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 করে জল পড়ছে। আমাদের দুর্ভাগ্য। কই সেলিম বাবু, কই শ্রীজাত, সুভদ্রা, শুভা প্রসন্ন, কেন বলছেন না যে তাসলিমা নাসরিনকে এই রাজ্যে লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানাতে হবে, নিয়ে আসতে হবে? তিনি তো সাহিত্য সৃষ্টি করেছেন। একটা ধর্মনিরপেক্ষ সরকারের উচিত তো তাকে আমন্ত্রণ জানানো এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করা। করেননি তো। যখন রাজ্য বাজেটে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার জন্য 5,700 কোটি টাকা বরাদ্দ হয়, আর তথ্য প্রযুক্তি শিল্পায়নের জন্য নামমাত্র, তখন বাংলার তথাকথিত ধর্মনিরপেক্ষদের ঘুম ভাঙে না তো। তাদের শীতঘুম চলতেই থাকে। এই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করার সময় এসছে। প্রকৃত ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ করতে হবে। ওই নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি এবং পরধর্মে সম্প্রীতি, সেটাই হবে মূল মন্ত্র। তখনই ভারত প্রকৃত ধর্মনিরপেক্ষ হবে। কই আমাদের মধ্যে তো কোনো সাম্প্রদায়িকতার ছিটে পড়া নেই। আমার বহু বন্ধু আছে যারা মুসলিম ধর্মাবলম্বী, কোনো তো অসুবিধা হয় না তাদের সঙ্গে মিশতে। তাদের মুখের উপরে ন্যায্য কথাটা বলে দিই। কিন্তু পারবেন? আনন্দবাজার পত্রিকায় উত্তর সম্পাদকীয় লেখেরা তথাকথিত তৃণজীবীরা টুপাইস কামানোর জন্য তারা তৈলমর্দন করেন। পারবেন? কৌশিক সেন, পরমব্রত, শুভা প্রসন্ন, সুবোধ সরকার, শ্রীজাত, আরো অনেক আছে, তালিকা দীর্ঘ। ন্যায্য কথাটা বলতে পারবেন? সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে আপনারা চুপ কেন? যাদেরকে আমরা সংখ্যালঘু বলছি তারা সংখ্যালঘু আসলে নয়, তারা আমাদের রাজ্যের জনসংখ্যার প্রায় 35%। প্রকৃত অর্থে তাদের সংখ্যালঘু বলা যায় না। তাদের সাম্প্রদায়িকতা নিয়ে আপনারা চুপ কেন? যখন ওয়াকফ এর বিরোধী আন্দোলনে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর হয়, চুপ কেন? যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে শামসেরগঞ্জে নির্মমভাবে খুন করা হয়, তখন এই প্রগতিশীলরা মুখে কুলু পাটেন কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে। শুভেন্দু তাই এদেরকে নগ্ন করে দিয়েছেন। সত্যি তো। আর ওই ধর্মনিরপেক্ষতার আর কোনো দরকারই নেই, ওগুলোকে বর্জন করতে হবে। প্রকৃত ধর্মনিরপেক্ষ হন, প্রকৃত ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতার নামে ইমামের কাছে গিয়ে ভোট চাইবেন, কিভাবে নামাজ আদা করতে হয় জানেনই না। কেউ কেউ মাথায় কাপড় দিয়ে মুসলিম মাতৃশক্তি সাজতে চান। এটা ধর্মনিরপেক্ষতা? সরকারি পয়সায় মন্দির তৈরি করা ধর্মনিরপেক্ষতা? টু শব্দ নেই এই প্রগতিশীলদের কাছে। শুভেন্দু যথার্থ বলেছেন, যথার্থ। আমি সর্বান্তকরণে সমর্থন করি। অনেক তাত্ত্বিক সাংবাদিক চিবিয়ে চিবিয়ে শুভেন্দুকে ক্লাস 7 ইতিহাস বই পড়তে পরামর্শ দিয়েছেন। কিছু বললাম না, সিনিয়র মানুষ বলে। ডাইনোসর প্রজাতির ভাবধারাকে অবলম্বন করে আর প্রেসিডেন্সি কলেজে কবে উনি ঘি খেয়েছিলেন সেই আঙুল চাটতে চাটতে লোককে তুচ্ছতাচ্ছিল্য করে জ্ঞান দেওয়ার একটা স্বভাব আছে ওনার। চালিয়ে যান, আপনার কথা শুনবে না মানুষ। ওই ইকোসিস্টেমের কিছু লোক তারা ধেই ধেই করে নাচবে। আসল কথাটা শুভেন্দু বলে দিয়েছেন, এই ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা আর নেই। এটা ভণ্ড ধর্মনিরপেক্ষতা। ট্রু সেকুলার হতে হবে। ওই সেই কথাটাই, নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। তবে পরিশেষে একটা কথা বলি, বাওয়ানে বলে কাল শুভেন্দু গান গেয়েছে, ছোটবেলায় গানের চর্চা টর্চা বোধ হয় করতো, খুব একটা খারাপ লাগলো না। দিদিমণিও গান গান, দুজনের মধ্যে কি মিল দেখছেন? গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় দিদিমণিকে বলেছিলেন, মমতা একটু গান শোনাও না।
দেখুন শুভেন্দুও দেখছি গানটা গাইছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওকে কে বলেছে আমি জানি না, কিন্তু চর্চা হয়তো নেই, কিন্তু গানের গলাটি খুব খারাপ নয়, এইটুকু আমি বলতে পারি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.